হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে মক সিরিজটা শুরু করেছিলাম আজকে তার ১২তম পর্ব। এই মক সিরিজটা কোন কোন পরীক্ষায় কাজে লাগবে? ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপিএসআই, এক্সাইজ পুলিশ সহ যে এসএসসি জিডি আছে সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। আর এই মক সিরিজে যে বিভিন্ন সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ থাকে আমি সেগুলো সব বলে দেবো। আশা করি আজকের পর থেকে এগুলো নিয়ে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো প্রথম প্রশ্নটা দেখা যাক। ১ নম্বর প্রশ্ন কি বলছে? সূর্য কিরণ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? অপশান এ নেপাল, বি বাংলাদেশ, সি শ্রীলঙ্কা, ডি মালদ্বীপ। কি হবে? অপশান এ নেপাল। আচ্ছা, বাকি দেশগুলো আমি বলে দিই। ভারত আর বাংলাদেশ এর সাথে কি কি, মানে এই দুটো দেশের মধ্যে কি কি এক্সারসাইজ হয়? একটা হচ্ছে সম্প্রতি বা সম্প্রীতি, আর একটা কি, আর একটা হচ্ছে বঙ্গোসাগর। বোঝা গেল? শ্রীলঙ্কা আছে এখানে। শ্রীলঙ্কার সঙ্গে দুটো এক্সারসাইজ মনে রাখবে। কি? মিত্র শক্তি এবং তার সাথে সিলিনেক্স। মালদ্বীপ, মালদ্বীপের সাথে ভারতের একটা এক্সারসাইজ হয় এবং এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। সেটা কি? সেটা হচ্ছে ইকুইভেরিন। চলো, ২ নম্বর প্রশ্ন কি বলছে? হ্যান্ড ইন হ্যান্ড সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? অপশান এ থাইল্যান্ড, অপশান বি মায়ানমার, অপশান সি মঙ্গোলিয়া, অপশান ডি চীন। এটা কি হবে? অপশান ডি চীন। ঠিক আছে, বাকি দেশগুলো দেখে নেওয়া যাক। ভারত ও থাইল্যান্ডের মধ্যে কি মহড়া হয়? ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয় মৈত্রী। ঠিক আছে। ভারত ও মায়ানমারের মধ্যে কি হয়? ইমব্যাক্স, ইমবেক্স। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে কি কি হয়? নোমাডিক এলিফ্যান্ট। ঠিক আছে, আর চীন তো অপশানে ছিলই। তো আমি এই উত্তর বলার সাথে সাথে বাকি দেশগুলোরও আমি বলে যাচ্ছি, তো তোমরা এগুলোও মাথায় রেখো, কেননা এগুলোও পরীক্ষায় আসে। নেক্সট ৩ নম্বর প্রশ্ন কি বলছে? এর মধ্যে কোন সামরিক মহড়াটি ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সংগঠিত হয় না? তাহলে দেখা যাক। এখানে প্রথমে কি বলছে? অগ্নি ওয়ারিয়ার। অগ্নি ওয়ারিয়ার ভারত ও সিঙ্গাপুরের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে এটা অপশানে আমার হবে না। বোল্ড কুরুক্ষেত্রও হয় ভারত ও সিঙ্গাপুরের মধ্যে। সিমব্যাক্সও হয় ভারত ও সিঙ্গাপুরের মধ্যে। অ্যাকচুয়ালি সিমব্যাক্সের নামে দিয়ে আছে সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজ, তাই না? সুতরাং নামেতেই বোঝা যাচ্ছে এটা ভারত ও সিঙ্গাপুরের মধ্যে হয়। তাহলে পড়ে রইল কে? হারিমাউ শক্তি। এই হারিমাউ শক্তি ভারত ও সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু হয় না। হারিমাউ শক্তি কোন দেশের সাথে হয়? ভারত ও মালয়েশিয়ার মধ্যে। নেক্সট ৪ নম্বর প্রশ্ন কি বলছে? সিন্ধু মৈত্রী সামরিক মহড়াটি কোন দুই দেশের মধ্যে সংগঠিত হয়? ভারত জাপান, রাশিয়া কাজাখস্তান, উজবেকিস্তান কিরগিস্তান, ইউএই আর ওমান। এটা কি হবে? ভারত ও জাপান। ঠিক আছে, ভারত ও জাপানের মধ্যে শুধুমাত্র সিন্ধু মৈত্রী হয় এমন নয়, এর সাথে কি হয়? ধর্ম গার্জেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধর্ম গার্জেন। এবং তার সাথে কি হয়? সাইহোক কাইজান। ঠিক আছে, আর এর সাথে হয় জিম্যাক্স, জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ। ঠিক আছে। নেক্সট ৫ নম্বর প্রশ্ন কি বলছে? এর মধ্যে কোন সামরিক মহড়া ভারত ও আমেরিকার মধ্যে সম্পন্ন হয়? অপশান এ যুদ্ধ অভ্যাস, অপশান বি বজ্রপ্রহার, অপশান সি কোপ আমেরিকা, অপশান ডি অল অফ দিস। কি হবে এটা? এই তিনটেই ভারত ও আমেরিকার মধ্যে সম্পন্ন হয়, তাহলে হবে অপশান ডি। নেক্সট ৬ নম্বর প্রশ্ন কি বলছে? কোয়াড কান্ট্রিজ, এই কোয়াড কান্ট্রিতে ভারত ছাড়া আর কোন দেশের সদস্যপদ আছে? আচ্ছা, প্রথমেই একটু কোয়াড এর ফুল ফর্মটা আমি বলে দিই। কোয়াডিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। ঠিক আছে, কোয়াডিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। এই কোয়াড কান্ট্রিতে বলছে ভারত ছাড়া আর কোন দেশের সদস্যপদ আছে। অপশান এতে বলছে অস্ট্রেলিয়া, অপশান বিতে বলছে জাপান, অপশান সিতে বলছে ইউএসএ, আর অপশান ডিতে বলছে অল অফ দিস। এটা কি হবে? অল অফ দিস। কেন না? কোয়াড কান্ট্রিতে 4টে সদস্য আছে। ঠিক আছে, ইন্ডিয়া,
অস্ট্রেলিয়া, জাপান আর ইউএসএ। এই কোয়াড কান্ট্রি বা এই যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, এটা কেন করা হয়েছে? এক কথায় যদি বলি তাহলে চায়নাকে টাইট দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা দেখো এই চারটে দেশেরই কমন শত্রু হচ্ছে চায়না। সুতরাং চায়নার যে মানে আমাদের উপরে এরকম চায়না আছে, এবং চায়নার যে বিস্তার সেটাকে আটকাতেই কিন্তু এই চারটে দেশ নিজেদের মধ্যে একটা সংগঠন করেছে, তার নাম দিয়েছে কোয়াড। এটা কিন্তু মনে রাখবে, এরা কিন্তু আবার এক্সারসাইজও করে, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট 7 নম্বর এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা কি বলছে? অজয় ওয়ারিয়র্স, এটা ওয়ারিয়র্স হবে। অজয় ওয়ারিয়র্স সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ঠিক আছে, অপশান এতে বলছে ইউএসএ, অপশান বিতে রাশিয়া, অপশান সিতে ইউকে, আর অপশান ডিতে কি বলছে? নান অফ দিস। আচ্ছা চলো আমি পুরো ডিটেলটা প্রথমে বলে দিই। ইউএসএর সঙ্গে ভারতের কি কি হয় আমি এক্ষুনি বললাম। কি কি হচ্ছে? যুদ্ধ অভ্যাস, কোপ আমেরিকা, বজ্র প্রহার। রাশিয়ার সাথে ভারতের কি কি হচ্ছে? ইন্দ্র, অভয় ইন্দ্র, প্যাসেক্স। বোঝা গেল? ভারতের সাথে ইউকের কি কি হচ্ছে? কঙ্কন, ইন্দ্রধনুষ, অজয় ওয়ারিয়ার। তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে অজয় ওয়ারিয়ার কার কার সাথে হচ্ছে? ভারত ও ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের সঙ্গে। সুতরাং উত্তর কি হবে? অপশন সি। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বৈসাদৃশ্যটি চিহ্নিত করো, অড ওয়ান আউট। এটা কি বলছে? অপশান এতে শক্তি, অপশান বিতে বরুণ, অপশান সিতে গরুর, আর অপশান ডিতে হচ্ছে খাঞ্জার। দেখো এখানে অড ওয়ান আউট বলেছে, তাহলে আমাদের সেইভাবেই ভাবতে হবে। শক্তি, এই যে শক্তি এক্সারসাইজ, এটা কোন দুই দেশের মধ্যে হয়? ভারত ও ফ্রান্সের মধ্যে। শুধু তাই নয়, এই যে গরুর, এটাও কিন্তু ভারত ও ফ্রান্সের মধ্যে হয়। আর বরুণ, এটাও ভারত ও ফ্রান্সের মধ্যে হয়। তাহলে হয় না কে হলো? খাঞ্জার। খাঞ্জার কোন কোন দুই দেশের মধ্যে হয়? ভারত ও কিরগিজস্তান। ঠিক আছে। 9 নম্বর প্রশ্নতে কি বলছে? ডাসলিক নামক যৌথ সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে সম্পন্ন হয়? অপশান এতে আছে উজবেকিস্তান, অপশান বিতে আছে কিরগিজস্তান, অপশান সিতে আছে ইউএই, আর অপশান ডিতে আছে জাপান। তো শুরু করা যাক। প্রথমে জাপান আমরা এক্ষুনি পড়লাম, সিন্ধু মৈত্রী, ধর্ম গার্জেন, সায়ক কাইজান, জি ম্যাক্স, এই তিনটে হচ্ছে জাপানের সাথে, এই চারটে। সুতরাং জাপান হলো না। ইউএইর সাথে কি হয় ভারতের? ইউএইর সাথে ভারতের হয় হচ্ছে তোমার ডেজার্ট ইগল, বাংলাতেই লিখছি ডেজার্ট ইগল। ঠিক আছে, আর তার সাথে কি হয়? তার সাথে হয় জায়েদ তালোয়ার। মোটামুটি এই দুটোই হয়, সুতরাং এখানেও হলো না, ইউইও কাটা গেল। নেক্সট কিরগিজস্তান, কিরগিজস্তান নিয়ে আমি এক্ষুনি বললাম খানজার। তাহলে পড়ে রইল কে? উজবেকিস্তান। উজবেকিস্তানের সাথেই হয় ডাসলিক। বোঝা গেল? তাহলে অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট 10 নম্বর এবং আজকে লাস্ট প্রশ্ন কি বলছে? জায়েদ তালোয়ার নৌমহড়া কোন দুই দেশের মধ্যে সম্পন্ন হয়? অপশান এ ভারত জাপান, অপশান বি ভারত ইউকে, অপশান সি ভারত ইউএই, আর অপশান ডি কাজাখস্তান ও ওমান। এটা কি হবে? অপশান সি ভারত ইউএই। এক্ষুনি আমি বললাম, তাই না? 9 নম্বর প্রশ্নটি আমি ইউএইর সঙ্গে এক্সারসাইজ বলতে গিয়ে এটা কিন্তু আমি বললাম। এবার দেখো এই যে ওমান কথাটা এলো না, ওমান দেশের সাথে ভারতবর্ষের আল নাগা বলে একটা এক্সারসাইজ হয়। আল দিয়ে যত নাম পাবে সব ওমানের সাথে মেরে দেবে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমার 10টা প্রশ্ন। এখানে আমি 10টা প্রশ্ন করালেও সমস্ত দেশের সাথে ভারতবর্ষের যে মহড়াগুলো হয় সেগুলো কিন্তু আমি অপশানের মাধ্যমে এখানে করে দিতে চেয়েছি। তো আশা করি এই কটা জিনিস যদি করো তোমরা কোশ্চেন এর বাইরে যাবে না। ঠিক আছে, মহড়ায় এর বাইরে কোশ্চেন হয় না যদি খুব ভুলভাল প্রশ্ন না দেয়। তো তবুও বলছি 99% চান্স আছে এখান থেকেই প্রশ্ন দিয়ে দেয়। আর এই প্রশ্ন করলে কি হয়ে যায়? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও ভালো হয়ে যায়, তাই না? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরকম টাইপের প্রশ্ন করা হয় যে রিসেন্টলি কোন দেশের সাথে এই মহড়াটা হয়েছে। তো সুতরাং তোমরা ওখানে এই উত্তরটা দিতে পারবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স না জেনেও এই যদি জানা থাকে যে নামগুলো কোন কোন দেশের সাথে হয়,
সুতরাং অটোমেটিকলি তোমরা এই উত্তরগুলো দিতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের আমার পুরো টপিক। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার ক্লাস। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি প্রায় 1000-এর কাছাকাছি আছি, তো 1000 হলে ভালোই লাগবে। তো যাই হোক, এরকম কন্টেন্ট আসতে থাকবে। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।